আসসালামু আলাইকুম। এমপিও শিক্ষকদের বেতন পরিশোধে শুক্রবার রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক খোলা, এমন একটা সংবাদ দেখতে পাচ্ছি আমরা। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের জন্য আগামীকাল শুক্রবার 28শে মার্চ সোনালী জনতা, অগ্রণী ও রূপালী এই 4 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের 2 ঘন্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে। 2 ঘন্টার জন্য লেনদেন চালু থাকবে। তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করেছে বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক শিক্ষকই বেতন তুলতে পারবে না বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার 27শে মার্চ বাংলাদেশ ব্যাংক সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই 4 ব্যাংকে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর 3টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই দিন দায়িত্ব পালনকারী কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে। উল্লেখ্য, সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন ভাতা পরিশোধ নিশ্চিত করতে এই বিশেষ ব্যবস্থা নিয়েছে। এদিকে নজিরবিহীন অবহেলা, অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার 3.5 লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে। ইএফটি নামক জুজু দেখিয়ে আরও অনেককে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছে না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্তাদের। উপপরিচালক ব্যস্ত ছিল বদলি বাণিজ্যে, আর এমআইএসের জামিল ও জহির ব্যস্ত ঘুষে, অন্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে। শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষা.com-এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। জানা যায়, তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে দেয় শিক্ষা মন্ত্রণালয়। উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্তারা। তারা বলেছেন, রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে এমপিও শিক্ষকদের টাকা বন্টন হয়। অনেকে ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা আটকায়। জানা গেছে, শিক্ষা ক্যাডার পরিচালিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন 3.5 লাখ শিক্ষক কর্মচারী মার্চের বেতন উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে। অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু। তবে প্রশাসন, ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হারানোর শিকার। উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই। প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকে আমাদের এই দুরবস্থার জন্য জামাল, জহির আর এই কর্মকর্তারা যা দায়ী তা পরিষ্কার, যা বলার অপেক্ষা রাখে না। তো এই বলে আমার কথা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।